আসসালামু আলাইকুম। আজকাল খুব ট্রেন্ডিংয়ে আছে সুতা ও কাপড়ের এই চুড়িগুলো। তো আমি যেহেতু টুকটাক হাতের কাজ পারি, তাই চিন্তা করলাম আমিও ঘরে বসে কিছু বানানোর চেষ্টা করি। আর এই চুড়িগুলো আমার দেখতে এত ভালো লাগে, তো অনলাইনে দেখে আমার কিছু ডিজাইন মাথায় গেঁথে গেছে। তো সেগুলোই আমি রিক্রিয়েট করে নেব। সেই চিন্তা ভাবনা থেকে একটা পেজ থেকে মোটামুটি চুড়ি বানাতে যা যা লাগে সেরকম একটা কম্বো প্যাকেজ অর্ডার দিয়ে নিই। তো ঠিক সময় সেটা আমার হাতে ডেলিভারি চলে আসে, আর আসা মাত্রই আমার শুরু হয়ে যায় কখন চুড়িগুলো মেক করব। তো আমি কিছু চুড়ি মেক করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তো ঝুনঝুনি টাইপের চুড়িগুলো আমার খুব ভালো লাগে, তাই পিঙ্ক কালারের উপর ঝুনঝুনি দিয়ে চুড়িটা তৈরি করে নিয়েছি। আর কালো সুতো দিয়ে কুন্দন দিয়ে এই চুড়িটা তৈরি করেছি। কালো চুড়ি আমার মনে হয় সব ড্রেসের সাথেই ভালোভাবে মানিয়ে যায়। তো চুড়িগুলো দেখতে যতটা না সুন্দর লাগছে ক্যামেরায়, বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। আর কড়ি দিয়ে চুড়ি বানাবো না তাই কি হয়, তাই কড়ি দিয়েও একটা চুড়ি বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা চুড়ি ইন্ডিভিজুয়ালি অনেক সুন্দর। আর লাল কালারের প্রতি আমার একটা ভালো অবসেশন আছে, তাই লাল সুতো দিয়ে কুন্দন দিয়ে এই চুড়িটা তৈরি করে নিয়েছি। আর এই এখন যে পিঙ্ক কালারের চুড়িটা দেখতে পাচ্ছেন, এটা খুবই কিউট। এই চুড়ি তিনটা একসাথে মিলিয়ে হাতে দিলে যে কেউ আপনার হাতের দিকে তাকাতে একবার বাধ্য। চুড়িতে সুতার হাতের কাজ করাটা যে কত ডিফিকাল্ট তা আমি এই চুড়ি তৈরি করতে গিয়ে বুঝেছি। আসলে দেখতে অনেক ইজি আর সুন্দর মনে হলো, হাতে কাজ করতে গিয়ে আমার সুইয়ের গুতায় আঙ্গুল কয়েকটা ফুটা হয়ে গেছে, কিন্তু মেক করার পর চুড়িটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কোন চুড়ি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে। নিজে এতগুলো চুড়ি বানিয়েছি আর মেয়েদের বানিয়ে দেবো না তা তো হতে পারে না, তাই দুই মেয়ের জন্য দুই জোড়া চুড়ি বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।